বিউটিফুল পেনাং শহর ঘোরাঘুরি শেষ করে রাতের ডিনার খেয়ে এবং একটু আইসক্রিম খাওয়ার পরে আমরা ওই দিনের মতন আমাদের ট্যুর কমপ্লিট করেছি। নেক্সট ট্যুর আমাদের ক্যামেরুন হাইল্যান্ডে। আমরা এবার আপনাদের সাথে শেয়ার করব ক্যামেরুন হাইল্যান্ড। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা ও দোয়া রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো চলে আসলাম আপনাদের সামনে আরও একটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি থাকবে মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডকে নিয়ে। ক্যামেরুন হাইল্যান্ডে আমি 17তে যখন মালয়েশিয়ায় আসছিলাম তখনও গিয়েছিলাম। এইবারও আমরা ক্যামেরুন হাইল্যান্ডে গিয়েছিলাম। ক্যামেরুন হাইল্যান্ডটা আসলে আমাদের দেশের কাইন্ড অফ সিলেটের মতন অনেক সুন্দর। পাহাড় আছে, চা বাগান আছে, খুবই সুন্দর, মানে পুরো প্রাকৃতিক সৌন্দর্যে সজ্জিত যে শহরটা আপনি ভাববেন বা চিন্তা করবেন সেই রকমই একটি শহর হচ্ছে ক্যামেরুন হাইল্যান্ড। মালয়েশিয়ার আসলে আমি যে কয়টা শহর ভ্রমণ করেছি, এর আগে করেছি বা এবারের হচ্ছে ট্যুরেও ভ্যাকেশনেও করেছি, আমার কাছে মনে হয়েছে আসলে মালয়েশিয়া খুবই সুন্দর একটি দেশ, যেখানে আপনি কুয়ালালামপুরে যেরকম আধুনিকতার ছোঁয়া পাবেন, আবার ঠিক তেমন কুয়ালালামপুরের বাইরে আপনি যেই সিটিগুলোতে যাবেন, পেনাংয়ে যেমন গেলে আপনার খুব অ্যাস্থেটিক টাইপের মনে হবে, খুবই ঐতিহ্যমণ্ডিত একটি শহর মনে হবে। আবার ক্যামেরুন হাইল্যান্ডে আমি আপনাদেরকে তো আমার ক্যামেরার থ্রু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা ঘুরে এসেছেন তারা জানেন, আর যারা ভবিষ্যতে হয়তো বা ইনশাল্লাহ কখনো না কখনো যাবেন তখন আমার কথাটা মিলাতে পারবেন। আর এখন আমার ভিডিওর মাধ্যমে যতটুকু আমি আপনাদের সাথে শেয়ার করব ততটুকু দেখলেও বুঝবেন। খুবই সুন্দর, ন্যাচারাল বিউটিফুলের একটা শহর। আমার তো খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর একটু আগে যে এই সমুদ্রটা দেখালাম, এই সমুদ্রটাও দেখেন কত সুন্দর, একদম শান্ত, আর কি যে সুন্দর লাগছিল। ক্যামেরাতে তো আসলে এত কিছু বোঝা যায় না, নিজের চোখে দেখে যতটা বোঝা যায়, তারপরেও যতটুকু সম্ভব আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো আমরা কিন্তু এই যে সকাল সকালই বের হয়ে গিয়েছিলাম ক্যামেরুনের উদ্দেশ্যে। আমরা বাসে উঠে পড়েছি, আমাদের টিকিটটা আগের থেকেই কাটা ছিল। আমরা যেদিন পেনাংয়ে এসে নামছি ওই দিনই আমরা কেটে রেখেছিলাম। তো এই যে আমরা কিন্তু অনেকটা পথ অতিক্রম করে ক্যামেরুন হাইল্যান্ডে ঢুকে পড়েছি। এখন এই যে দেখেন পুরো পাহাড় আর পাহাড়। আর এখানকার সবচেয়ে যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে আমরা যে রিসর্টটিতে উঠেছিলাম সেই রিসর্টটা এত সুন্দর, বলার মতন না। এবং ওখানে আমরা যে বুফে ব্রেকফাস্টটা নিয়েছিলাম, চমৎকার একটা বুফে ব্রেকফাস্ট করেছি। তো আমি সব কিছুই ছোটোখাটো করে অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা যখন নেমেছিলাম তখন দেখেন এই যে অনেকটা কিন্তু বৃষ্টি। তো আমরা এই মার্কেটটার কাছেই নেমে গিয়েছিলাম, কারণ আমাদের যে রিসর্টটা আমরা পার করে কিন্তু চলে আসছি, এবং আরও বেশ কিছুটা রাস্তা যাওয়ার পরে বাস স্ট্যান্ড আর কি। তো আমার হাজব্যান্ড বললো যে আসলে আমরা এখানেই নেমে যাই, না হলে এমনিতেই তো বৃষ্টি হচ্ছে, পরে হয়তো বা বাস স্টপের ওখান থেকে আসতে আরও বেশি সময় লেগে যাবে। তো সেক্ষেত্রে আমরা আর কি আমাদের বাসের যিনি দায়িত্বে ছিলেন, সুপারভাইজার আর কি, তো ওনাকে আমরা বললাম যে আমরা কি এখানে নামতে পারি কিনা, তোমরা কি আমাদের এখানে নামিয়ে দিতে পারবে কিনা। ওরা বললো আচ্ছা সমস্যা নেই, তোমরা এখানে নামতে পারবে। তো আমরা এই একটা মল, এই মলটাই হচ্ছে ক্যামেরুন হাইল্যান্ডের সবচেয়ে নামকরা এবং বড় শপিং মল। তো আপনারা তো জানেনই, যেমন আমাদের দেশে বান্দরবন বলেন বা এই টাইপের যেই হিল এরিয়া যেগুলো আছে, আর কি পাহাড়ের যে এলাকা যেগুলো আছে, এগুলোতে তো আসলে অত বড় শপিং মল বা কোনো কিছুই অতটা হয় না। তো সেই হিসেবে কিন্তু ক্যামেরুন হাইল্যান্ড যথেষ্ট উন্নত এবং অনেক বড় শপিং মল, অনেক বড় বড় ব্র্যান্ডের শপও ওখানে আছে। তো এই যে আমরা কিন্তু চলে এসেছি আমাদের রিসর্টটায়। দেখেন লবিটাই কত বড়, পুরো লবি দেখেই তো আমি ফিদা, এত বিশাল বড় লবি।
আমি কিন্তু অনেক 5 স্টার হোটেল বা রিসর্টেরও কিন্তু এত বিশাল বড় লবি বা এত সুযোগ সুবিধা আমি কিন্তু দেখিনি। তো আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে, মানে যতটা দূর পর্যন্ত এরিয়া দেখছেন পুরোটাই কিন্তু ওনাদের হচ্ছে মানে রিসেপশন লবি। এইটা হচ্ছে এর মানে এখানে পুরো লবিটা দেখে আমি ফিদা হয়ে গিয়েছি যে এত বিশাল, এত বিশাল। তো আমার হচ্ছে হাজব্যান্ড এখানে কিছু ফর্মালিটিস ও ফিল আপ করছিল, আর আমি একটু ঘুরে ঘুরে এগুলো দেখছিলাম আর আপনাদের জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের গেমের ব্যবস্থা আছে, বড়দের জন্য আছে, ছোটদের জন্য আছে, ইভেন আপনার ফুট অ্যান্ড বডি ম্যাসাজের জন্য যে চেয়ারগুলো আছে সেই চেয়ারেরও এখানে সেট আপ করা আছে। তবে সবগুলোই ডেফিনেটলি এখানে ফ্রি না, আপনাকে পে করে তারপরে এগুলো ইউজ করতে হবে। খুবই স্বাভাবিক, কারণ যদি এগুলো ফ্রি হতো তাহলে কখনোই দেখতেন না যে এটা ফাঁকা আছে বা হচ্ছে একজন দেখা যায় বসে আছে তো বসেই আছে, সে হয়তো বার উঠছে না আর একজন চান্স পাচ্ছে না, এরকম একটা ঝামেলা সৃষ্টি হতো। সো এটা মানে এই জন্যই হয়তো বা ওনারা পে সিস্টেম করে রেখেছে যে মানে টিকিট করতে হবে আর কি, কয়েন টাইপের টোকেন নিতে হবে, তারপরে আপনি ইউজ করতে পারবেন। বাট যাই হোক আমার কাছে ভালো লেগেছে আর কি, যে এই যে দেখেন বাচ্চাদের জন্য বড়দের জন্য বিভিন্ন গেমসের ব্যবস্থা আছে। আর এত ভালো লাগছে, আমি তো আমার হচ্ছে মালয়েশিয়ায় যেই ভাইয়ার কথা ভাবির কথা আছে, আমি আমার প্রথম দিকের ব্লগগুলোতে আর কি হচ্ছে বলেছিলাম যে আমার হাজব্যান্ডের চাইল্ডহুড ফ্রেন্ড মনা শেঠ টিচার, ওই ভাইয়া ভাবিকেও আমি বলে আসছি যে আপনারা কিন্তু যদি ক্যামেরুনে বেড়াইতে যান তাহলে আমাদের এই রিসর্টটায় অবশ্যই আপনারা উঠবেন, এটাতে খুবই ভালো লাগবে। তো আমাদের রুমটা ছিল হচ্ছে লিফটের 10-এ, বেশ উপরেই আমরা রুম পেয়েছি। এবং আমি আপনাদের সাথে রুমের যতটুকু পারি সবটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আসলে এগুলো শেয়ার করা এই জন্যই যে কখনো যদি আপনারা আসেন তো আপনাদের সেক্ষেত্রে আচ্ছা হোটেল রিসর্টগুলো চুজ করতে সুবিধা হবে যে আপনারা কোনটাতে বা কোথায় থাকতে চান। তো এই যে দেখেন রুমের ভিতর থেকে ভিউ পুরা, মানে এই যে পুরা কিন্তু হোটেল মানে রিসর্টের এরিয়া, এটা যতদূর যেগুলো দেখতেছেন, আর দূরে তো পাহাড়ি রাস্তা, খুবই সুন্দর লাগছিল। তো এখানে আছে রুমের হচ্ছে মানে আমাদের রুমে যাইতে যে করিডোরের এখানে একটু হচ্ছে সিটিং এরিয়া ছিল, একটু ফ্লাওয়ার্স দিয়ে আছে সাজানো ছিল, আমি আবার এগুলো একটু ভিডিও নিলাম। তো চলুন আপনাদের সাথে এবার আমি আমার রুমটা শেয়ার করছি।
এখন আমরা দুপুরের লাঞ্চটা করতে বের হয়ে গেলাম। তো এই যে আমি এখন যতটুকু আপনাদের সাথে শেয়ার করছি, এই পুরাটাই কিন্তু এই রিসর্টের এরিয়া। আর এই রিসর্টের যে মানে পেছন সাইডটাতেই খুব সুন্দর কনভিনিয়েন্ট মানে ফুড জোন আছে, যেখানে আপনি বিভিন্ন ধরনের আইটেম আপনি খেতে পারবেন। সেখানে অবশ্যই আপনাকে একটু হালাল সবগুলো দেখে নিতে হবে। আমরা যেরকম মালয়েশিয়া বলেন বা সিঙ্গাপুরে বলেন, যেখানেই খাওয়া দাওয়া করেছি আমরা কিন্তু হালাল সাইনটা দেখে নিয়েছি বা জিজ্ঞাসা করে নিয়েছি যে হালাল কিনা। আর কিছু কিছু স্টোর যেখানে হচ্ছে মানে মুসলিম লোকজন, তো আমাদের অনেক সময় দেখলেও বোঝা যায়। তো এটা আর কি আমরা হচ্ছে হালাল কিনা, মুসলিম সব কিনা হালাল কিনা, মূলত সেটাই আমরা হচ্ছে শিওর হয়ে নিয়েই ওখানে আমরা খাওয়া দাওয়া করেছি। তো এই যে এখন আমরা কিন্তু হচ্ছে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি। তো এই যে দেখেন বাইরেও কত সুন্দর সিটিংয়ের হচ্ছে ব্যবস্থা। আর হাতের ডান পাশের এই সাইডটা কিন্তু পুরা পাহাড়, মানে এত সুন্দর, আমি আপনাদেরকে বলে হয়তো বা বোঝাতে পারবো না যতটা সুন্দর। আমি ক্যামেরাতেও এতটা মানে আসলে প্রকাশ করা সম্ভব না। আপনারা যদি কখনো ইনশাল্লাহ যান, গেলে হয়তো বা আমার কথাটা তখন হয়তো বা মানে আপনারা বুঝতে পারবেন যে আমি কেন এত বারবার এত সুন্দর এত সুন্দর বলছি, যে আসলেই সুন্দর। আর এই পুরো এরিয়াটাই এই রিসর্টের চমৎকার একটি রিসর্ট। আর এত সুন্দর সুন্দর ফুল গাছ, ফুল লাগানো। আমি তো এমনি মানে একটু ফ্লাওয়ার প্রেমী। আমি তো আপনাদেরকে বলেছি যে আমি যেখানেই ফুল দেখি, সেটা কোনো মানে ফেমাস বা পপুলার ফ্লাওয়ার্স হোক বা জংলি জংলি কোনো ফুল হোক, আমার কিন্তু ফুল প্রচণ্ড পছন্দ, আমার খুব ভালো লাগে, আমার ছবি তুলতে খুব ভালো লাগে। আমি আজ পর্যন্ত কোনো দিন মানে কোনো গাছের ফুল ওভাবে ছিঁড়ি নাই। হয়তো বা গাছের নিচে পড়ে থাকলে সেটা হাত দিয়ে তুলে নিয়েছি, বাট কখনো আমি কোনো গাছের ফুল ছিঁড়ি না। এটা আমার খুব ভালো একটা অভ্যাস। তো বাট আমি ছবি তুলি, আমার খুব ভালো লাগে। তো এই যে আমি আপনাদের সাথে হচ্ছে মানে হেঁটে হেঁটে যে লাঞ্চ করতে যাচ্ছি, আর আশেপাশটা সবটাই আপনাদের সাথে শেয়ার করছি, কারণ আমার কাছে অনেক ভালো লেগেছে। তাই আমি চাচ্ছি আপনাদেরকেও মানে সেই ভালো লাগাগুলো আপনাদের সাথে শেয়ার করতে। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার এই সিরিজটা তো অনেক লং টাইম থেকেই চলছে, সেই সিঙ্গাপুর থেকে শুরু হয়েছে। এখনও কয়েকটা এপিসোড বাকি আছে, আমি ইনশাল্লাহ সেগুলো আপলোড দিব। তো যারা আমার এই পুরো মানে ভ্যাকেশনের ব্লগ জুড়ে আমার এই সাথে আছেন, আমার ব্লগগুলো দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ, কারণ আমি এত কষ্ট করে আসলে শ্যুটগুলো করে রেখেছি। আর কোনো মানে আমি তো অত গুছিয়ে দেখা যায় কথাও বলি না, বা অত মানে চমৎকারভাবে এডিটিংও করি না। জাস্ট রভাবে আপনাদের সাথে উপস্থাপন করি, রভাবে আপনাদের সাথে কথা বলি। তো তারপরেও আপনারা যে এই ব্লগগুলো দেখেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখেন, দেখতে দেখতে কিন্তু চলে আসলাম আমরা যেখানে লাঞ্চ করেছিলাম সেখানে। তো এসেই প্রথমে আমি একটা স্ট্রবেরি জুস অর্ডার করেছি। তো এখানে তো যে জিনিসটা আমার হচ্ছে মানে বলা হয়নি আপনাদের সাথে, যে ক্যামেরন হাইল্যান্ড কিন্তু স্ট্রবেরির জন্য অনেক ফেমাস। এখানে আপনি একদম ফার্মের মানে একদম ফ্রেশ স্ট্রবেরি, যেমন হচ্ছে চায়ের জন্য বিখ্যাত, তেমন স্ট্রবেরির জন্য বিখ্যাত। তাই স্ট্রবেরির যতগুলো আইটেমই আপনি এখানে খাবেন খুবই ভালো এবং ফ্রেশ পাবেন। আমার এই জুসটা খেয়ে একদম প্রাণটা জুড়িয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ। দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক তার চেয়েও মানে বেশি বলবো তো কম বলবো না, ভালো ছিল। আর এই যে আমি একটা দেখেন এখানে একটা রাইস অর্ডার করেছি, ওরা রাইসটা কত সুন্দর করে সার্ভ করেছে। এই দোকানটা পুরো হালাল ফুড ছিল। ওখানে যারা ছিলেন মালিক থেকে কর্মচারী সবাই মুসলিম ছিলেন, এবং ওনাদের খাবার পরিবেশন, খাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি, ওনাদের বিহেভিয়ার সব কিছু আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। এই খাবারটা পুরো একটা ডিমের উপরে লেয়ার ছিল, আর ভিতরে হচ্ছে সি ফুড ফ্রাইড রাইস টাইপের ছিল। আমার অনেক মজা লেগেছে আলহামদুলিল্লাহ। আমি খুব শান্তি করে খেয়েছিলাম, জার্নি করে এসেছি, অনেক টায়ার্ড ছিলাম, বাট খাবারটা খেয়ে বেশ ফ্রেশ লাগছিল। তো আমাদের রিসর্টের পাশেই এই যে একটা স্ট্রবেরি ফার্ম,
এই স্ট্রবেরি ফার্মে আমরা হচ্ছে মানে স্ট্রবেরি হচ্ছে পিক করা যায়। তো আমরা গিয়েছিলাম স্ট্রবেরি পিক করবো বলে, পরে দেখলাম যে স্ট্রবেরিগুলো মানে এখনও পাকেনি, কাঁচা কাঁচা টাইপের হয়ে আছে, আর অনেকটা বিকেলও হয়ে গিয়েছে। তো ভাবলাম যে শুধু শুধু আর এখন স্ট্রবেরি তুলে আসলে সময় নষ্ট করে কোনো লাভ নেই, কারণ আমাদের তো আরও অনেক জায়গায় ঘুরতে হবে, যাইতে হবে, সো টাইমে একটা ব্যাপার থাকে। আর এই শপটা ছিল আমাদের বাংলাদেশি একটা ভাইয়ার। আসলে মালয়েশিয়া জুড়ে যেখানেই গিয়েছি সেখানেই আমাদের বাংলাদেশি কোনো না কোনো ভাই বোনকে পেয়েছি বিভিন্ন অঞ্চলের। মানে মালয়েশিয়াতে তো আমাদের অনেক প্রবাসী ভাই বোনরা থাকে, তো হচ্ছে মানে ওনাদের অনেকের সাথেই দেখা হয়েছে। আর বাঙালিরা তো বাঙালিদের দেখলেই বোঝা যায়, তাই না? তারপর আমরা যখন বাংলায় কথাবার্তা বলছি তখন দেখছি ওনারা এসে হয়তো বা আমাদের সাথে কথা বলছে বা জিজ্ঞাসা করছে যে আপু আপনারা কোন মানে বাংলাদেশ থেকে এসেছেন কি না, বাংলাদেশে কোথা থেকে এসেছেন। আমরা ওনাদের সাথে কথা বলেছি যে আপনারা মানে কতদিন হলো এখানে আছেন, আপনারা বাংলাদেশের কোথায় ছিলেন, কোথা থেকে এসেছেন, তো এরকম আর কি। তো যাই হোক, ওখান থেকে ঘুরতে ঘুরতে আমরা এখানে একটা নাইট মার্কেট বলে একটা এরিয়া আছে, যেখানে বিকাল থেকে আর কি মার্কেটটা জমজমাট হয়। তো হচ্ছে আমরা সেখানে চলে আসছি। এখান থেকে আমরা কিছু ফ্রেশ স্ট্রবেরি কিনে খেলাম, তারপর আরও টুকটাক জিনিসপত্র এখান থেকে আমরা কেনাকাটা করেছি। আসলে আপনি যেই জায়গার যেই জিনিসটা বিখ্যাত সেই জায়গার সেই জিনিসটা খাইলে দেখবেন সেই জিনিসটা খাইতে কিন্তু আসলেই খুব ভালো লাগে। যেমন এখানকার স্ট্রবেরিটা বিখ্যাত, সো আপনি যদি এখান থেকে স্ট্রবেরি কিনে খান তো ডেফিনেটলি আপনার স্ট্রবেরিটা ভালো লাগবে, তাই না? ঠিক যেমন আমাদের দেশে হচ্ছে সিলেট শ্রীমঙ্গলের চা, আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই চা কিনবেন আর সিলেট শ্রীমঙ্গল থেকে চা কিনবেন, দেখবেন ওখানকার চাটা কিন্তু একটু মানে অন্য জায়গার চায়ের চেয়ে তো অবশ্যই ভালো হয়, কারণ ফ্রেশ হয়। তো সেই রকমই আপনারা ক্যামেরুনে কখনো আসলে অবশ্যই স্ট্রবেরি কিনে খাবেন। আমরা যখন এর আগে বার হচ্ছে মালয়েশিয়াতে ক্যামেরুনে এসেছিলাম তখনও আমরা অনেক স্ট্রবেরি খেয়েছিলাম, আর তখন আমরা স্ট্রবেরি ফার্মেও ঢুকেছিলাম এবং ওখান থেকে হচ্ছে মানে অনেক কিছু পিক করেছিলাম। পিকগুলো কিন্তু হচ্ছে ফ্রি ফ্রি করা যায় না, এগুলো ডেফিনেটলি আপনাকে এর জন্য হচ্ছে মানে টিকিট কাটতে হবে টাকা দিয়ে। তারপরে আপনি যে ফলগুলো পিক করবেন সেগুলো আবার আপনাকে হচ্ছে আর কি ওজন দিয়ে কিনে নিতে হবে, এরকমই আর কি সিস্টেম। তো যাই হোক, ভালো লাগে আর কি। তো এইবার আসলে টাইম স্বল্পতার কারণে সন্ধ্যাও হয়ে যাবে, আর আমাদের আরও অনেক জায়গায় যাইতে হবে দেখে আমি আর আমার হাজব্যান্ডকে বললাম যে না থাক, আমি করবো। ও তো আসলে এগুলো মানে ওর জন্য না, আমাকেই বলছিল যে তুমি যদি করতে চাও করো। আচ্ছা, তো আমি বললাম যে না থাক, আজকে আর না করি, এর আগে তো করেই গিয়েছি, সমস্যা নেই। তো এই যে দেখেন, আমরা কিন্তু হচ্ছে আপনাদের সাথে ছোট ছোট করে সব জায়গাটাই শেয়ার করছি। এটা যেমন নাইট মার্কেটের আছে এরিয়াটা, এর বিকাল থেকেই বসা শুরু হয়। তো এখানে অনেক ডলও সেল করছিল ওনারা ফ্রুটসের পাশাপাশি। তো ডল দেখলে তো আমার মাথা মানে নষ্ট হয়ে যায়। আমি মানে এত ভালো লাগে, এত ভালো লাগে বলার মতন না। তো আমি ডলগুলোরও একটু ভিডিও করে নিলাম। তো চলেন আপনাদের সাথে আজকের দিনটা এভাবেই শেয়ার করি, এভাবে যেভাবে আমরা ঘুরে বেরিয়েছি ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। আমি সবসময় আসলে একটা কথা বলি যে আমি না ফ্লেভারটা আপনাদেরকে এই জন্যই দিতে চাই, চাইলে কিন্তু আমিও কিছু কাটছাট করে কিছু এডিটিং করে কিছু চাপা চুপা পিটায় কথা বলে আমার ভিডিওটার মানে ব্লগটার আরও ভিউ বাড়াইতে পারি, বা আমি হচ্ছে আমার ব্লগটাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে পারি ফেকভাবে। বাট আমি সেটা কখনোই করি না, কারণ আমার কাছে মনে হয় যে অনেস্ট থাকাটা খুব জরুরি এই বর্তমান সময়ে। কারণ চারিদিকে তাকালে তো আপনি ডিসঅনেস্ট মানুষের কোনো কমতি পাবেন না। হ্যাঁ, এবার সেটার ভিড়ের মধ্যে থেকে দেখেন, সাপোজ আমি একটা খাবারের যদি এখন একটা রিভিউ করি এবং সেটা যদি আমি যে আপনাদেরকে ভিডিওতে খুব সুন্দর করে দেখাই, বলি যে খুব মজা, খুব ভালো, এরপরে হয়তো বা আপনাদের 10 জনের একজনও যদি আমার সেই ভিডিওটা দেখে খাবারটা খেতে যান এবং যদি দেখেন যে খাবারটা মোটেও মানে আমার রিভিউয়ের ধারে কাছেও না, ভালো লাগেনি, তো আপনার যে টাকাটা নষ্ট হলো আমার জন্য, আমার কাছে না এটা খুব দায়বদ্ধতা মনে হয়। আমার মনে হয় যে আমার জন্য একটা মানুষের মানে টাকাটা নষ্ট কেন হবে। তো এই জন্য আমি না 100% অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করি,
কোনো এডিটিং ফিল্টার আমি ইউজ করি না আমার ভিডিওতে, সেগুলো ছাড়াই আমি আপনাদের ভিডিও দেখানোর চেষ্টা করি। যেই ফলটার যেই রঙ, যেই ফুলটার যেই রঙ, যেই পরিবেশটা যখন যেই রকম, আমি সেটাই দেখানোর আপনাদের সাথে চেষ্টা করি। কারণ আমি মনে করি যে 10 জনের একজনও যদি মানে আমার ভিডিও দেখে কোনো স্টেপ নেয়, সে যেন উপকৃত হয়। হ্যাঁ, এটাই তো। এই যে আপনারা আমার চ্যানেলে যে কয়েকজন আছেন, আলহামদুলিল্লাহ, আমি তো এর আগের ব্লগেও বলেছি যে প্রতিটা মানুষ কিন্তু আমার অথেন্টিক। হ্যাঁ, কারণ আমি কোনো বুস্টও করিনি, আমি কোনো প্রমোটও করিনি। ইভেন আমার মানে আমার রিলেটিভ বলেন, আমার ফ্রেন্ড সার্কেল বলেন, আমার পরিচিত বলেন, এদের মধ্যে অনেকেই কিন্তু জানে না যে আমার কোনো একটা চ্যানেল আছে। কারণ এটা আসলে আমার মানে ওই রকমভাবে খোলা মানে উদ্দেশ্যও ছিল না, বা কোনো কিছুই না যে আমার এই চ্যানেল থেকে কোনো মানে ইনকাম করতে হবে, বা আমার এই চ্যানেলটাকে দাঁড় করাইতে হবে। আমি এই চ্যানেলটা খুলেছি টু বি অনেস্ট শুধুমাত্র আমরা অনেক বেশি ঘোরাফেরা করি, আমাদের মেমোরিগুলো ক্যামেরাবন্দি করে রাখতে, এবং সেগুলো এমন কোথাও রাখতে যেখান থেকে আমার যখন ইচ্ছা হয়তো বা আমি এই এই মানে সময়টাতে ফিরে যেতে পারবো, এই সময়টাকে উপভোগ করতে পারবো। যেমন অনেক সময় কিন্তু আমার হাজব্যান্ডের সাথে আমার অনেক কিছু নিয়ে দেখা যায় কথা হয়, কথার প্রসঙ্গে দেখা যায় আমি বলি কি যে এটা না ওটা, তো হচ্ছে ও দেখা যায় বলে যে না না এরকম না ওরকম। তখন আমি বলি কি আচ্ছা চলো ব্লগ তো করা আছে, ব্লগে দেখে নিই, তাহলেই তো বোঝা যাবে। তো এরকম, হ্যাঁ, মানে আমার যে একটা স্মৃতি থাকছে, আমার একটা মেমোরি থাকছে, তো এটার জন্যই। তো আপনারা যারা আছেন, যারা দেখেন, তাদেরকে আমি সবসময় মন থেকে ধন্যবাদ জানাই। আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা মানে এত ভালো ভালো ভিডিও থাকতেও যে তার পাশাপাশি আমার ভিডিওগুলো দেখেন, এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমরা কিন্তু এখন ওই মলটাতেই আবার আসছি, যেই মলটার সামনে আমরা পেনাং থেকে আসার সময় মানে কেমারনে যখন প্রবেশ করি তখন বাসে থেকে নেমেছিলাম। আপনাদের হয়তো বা মনে থাকবে ব্লগের শুরুতে অনেক বৃষ্টি হচ্ছিল, আমি বললাম যে একটা মলের সামনে আমরা নেমে পড়েছিলাম, এটাই কিন্তু সেই মল। আর হ্যাঁ, এই যে রেনবো পাউরুটিগুলো দেখেন, আমার এত মজা লেগেছে। আমি আমি কখনো এরকম রেনবো পাউরুটি দেখিনি, যেটা সত্যি কথা। আমি জানতাম যে এটা খেতে তো পাউরুটি কি আর এমন হবে, বাট জাস্ট এটা রেনবো কালার খুবই ইউনিক লেগেছে বলে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমি এটা কিনতে চাই, তো বললো কিনো, অসুবিধা নেই। তো আমি এটা কিনে নিলাম। আর আপনাদেরকে তো ওখানে দেখালামই, ঘুরে ঘুরে কথা বলছিলাম, তার ফাঁকে ফাঁকে তো দেখালাম ওখানে মানে আমরা একটা এখানে আমাদের যেরকম আগোরা স্বপ্ন যে সুপার শপগুলো আছে, ওরকম একটা সুপার শপে আমরা ঢুকেছিলাম। তো এই যে আজকের মতন আমাদের এতটুকুই ঘোরাফেরা ছিল, আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আর হ্যাঁ, এখন কিন্তু আমরা যাচ্ছি মিস্টার ডিআইওয়াইতে। মিস্টার ডিআইওয়াইয়ে আমার হাজব্যান্ডের কিছু কেনাকাটা ছিল, তো ও হচ্ছে ওখানকার একজন ভাইয়াকে জিজ্ঞাসা করলো কোথায়, উনি জাস্ট বলল যে রাস্তার ওপারে। হ্যাঁ, তো এই যে আমরা বের হয়ে খোঁজা শুরু করেছি, আধা ঘন্টা পরে আমরা খুঁজে পেয়েছি। এবং উনি কি রাস্তার উপরে বলল কি না বলল বুঝলাম না কিছুই, মানে সে টোটালি আমাদেরকে একটু ভুলভালই ইনফরমেশন দিয়েছে, সঠিকভাবে দেয়নি যে তুমি এতটা হেঁটে যাও বা ডান দিয়ে যাও বাম দিয়ে যাও তাহলে পাবে। জাস্ট বললো কি যে মার্কেট থেকে বের হলে রাস্তার ওই পাশে উল্টা পাশে, বাট এটা আসলে মোটেও রাস্তার উল্টা পাশে ছিল না। রাস্তার মানে ও উল্টা পাশে তো ছিলই না। প্রায় আধা ঘন্টা হাঁটাহাঁটি করার পরে আমরা খুঁজে খুঁজে পেয়েছি। আর এই সব মোমেন্টগুলোতে কেন জানি গুগলও একদম ঠিক মতন সার্ভিসটা দিতে চায় না, উল্টাপাল্টা ভুলভাল অনেক কিছুই দেখায়। তো এখন যাই হোক, কোথাও একটা ঘুরতে গেলে এরকম ছোটোখাটো বিষয় তো থাকবেই, এগুলোকে ইগনোর করেই নিজেদের মানে ট্যুরটা এনজয়েবল করতে হবে, মেমোরেবল করতে হবে, তাই না? তো আসলে আমরা একটা লং ভ্যাকেশনে গিয়েছিলাম, 15 দিনের পুরো একটা ট্যুর। তো আমি অনেক কিছুই ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি, আরও কিছু কিছু আমার শেয়ার করার জন্য আপনাদের সাথে আমার ভিডিও করা আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখনও তো মানে কুয়ালালামপুরের কিছুই আপনাদের সাথে ওভাবে শেয়ার করা হয়নি, সবগুলোই আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আমার আসলে তো জানেন, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন যে আমি মানে আসলে ভিডিওগুলো আপলোড দিতে আমার একটু লেট হয়ে যায়, বাট
তারপরেও যে আপনারা ধৈর্য ধরে আমার চ্যানেলে আছেন এবং দেখেন, এটার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। তো এই যে কথা বলতে বলতে আমরা কিন্তু DIY চলে আসছি। তো এখান থেকেও আমরা বেশ কিছু কেনাকাটা করেছি। আর কেনাকাটার শেষে আমরা কিন্তু আবার আমাদের দুপুরে যেই লাঞ্চ করেছিলাম যেখানে, ওই শপটাতে রাতের ডিনারটা করতে চলে এসেছি। তো আমরা এখানে একটা হচ্ছে সি ফুডের মানে যে হয় স্যুপ হয় সেটা নিয়েছিলাম। চমৎকার একটা স্যুপ ছিল। এই যে আমি একটু আগে আপনাদের যেরকম বললাম যে আমি কিন্তু কোনো এক্সট্রা এডিটিং বা ফিল্টার ইউজ বা কালার ইউজ কিছুই করি না। যে দেখেন ধোয়াতে পুরো আমার ক্যামেরা মানে ধোঁয়াশা হয়ে যাচ্ছে, এই জন্য এই জায়গাটা একটু এরকম লাগছে। যেমনটা ওরা দিয়েছে ঠিক তেমনটাই আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। আমি কিন্তু চাইলে এখানে যে সবুজ পাতাগুলোকে ফিল্টার ইউজ করে আরও বেশি সবুজ করতে পারতাম। আমি যে এডিটিং পারি না তা কিন্তু না, আজকালকার যুগে এমন কি আছে বলেন, একটা বাচ্চাও কিন্তু ভালোই এডিটিং পারে। তো আমিও মোটামুটি ভালো এডিটিংই, মানে খুব ভালো হয়তো বা না, বাট মোটামুটি চলার মতন এডিটিং পারি। বাট আসলে আমার কাছে ওই যেটা আপনাদেরকে বললাম, আমার মনে হয় যে কোনো একটা মানুষ যদি আমার ভিডিও দেখে কোথাও যায়, তো সে যেন যে সারপ্রাইজড না হয়ে যায় যে যেমনটা দেখে এসেছি মোটেও তেমনটা না। এই যে এখানে স্ট্রবেরি যে জুসের যে কালারটা যা দেখছেন, সেম টু সেমই কিন্তু আমরা অর্ডার করে পেয়েছি, এবং আপনারাও যখন যাবেন আপনারাও অর্ডার করলে সেরকমটাই পাবেন। তো যাই হোক, এই ছিল আমার ক্যামেরন হাইল্যান্ডকে নিয়ে আজকের পর্ব। আগামী পর্বে আপনাদের সাথে আমি ক্যামেরনের ডে 2টা শেয়ার করব, যেখানে আমরা বোটি গার্ডেনে গিয়েছিলাম। আরও কিছু টুকিটাকি শেয়ার করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।